ওই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, আপনি উঠছেন? হ্যাঁ আমি সাকসেস। এটা কি ঘর ভাই আমি জানি না, বিনা অনুমতিতে ছবি তোলার নিষেধ, চুরি করে তুলে লাইছি ভাগি। ওয়েলকাম টু মাই হালুয়া গার্ড। এই যে আমার হাতের সামনে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া। আমি এখন যেখানে আছি সেটা বাংলাদেশ। তবে এখানে আরেক মাটি যোগ হয়েছে, সেই মাটিটা হয়েছে চাইনা মাটি। দ্য সিটি অফ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আচ্ছা, এই সাইডটা ইন্ডিয়া আর এই সাইডটা বাংলাদেশ। এই সাইডটা বাংলাদেশ। গাইস এখন আমরা যাচ্ছি কমলার বাগানে। এখানে নাকি হাতি থাকে। বাপরে, এটা তো খুব ভয়ঙ্কর। আপনার কাছে ভয় লাগতেছে না ভাই আস্তে কথা কই, আস্তে হাতি আছে। ওরে আল্লাহ রে, ও মা, হাজারো শব্দের বান্ডার ঘুরে আমরা সবাই মিলি আবিষ্কার করি একটি কবিতা। আর সেই কবিতার কলম হয়েছে লাল মাটি সিনে পাহাড়, যে আসলে একটা হাইস গাড়ি ভাড়া করি যাইতেছে সে সিনে মাটি পাহাড়ে। যদি তাদের থেকে যদি একটু ইন্টারভিউ না নি তাহলে তো হইতো না, তাই একটু ইন্টারভিউ নি, আমরা লগে থাক। অনেক ভালো লাগতেছে। নেত্রকোনা চীনা মাটির পাহাড় যাবো, ঘুরবো, এনজয় করবো, জীবনের প্রথম। আমরা দুর্গাপুর আর কি চীনা পাহাড় মাটি জায়গা না বলা হয়, আমরা সেখানে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগতেছে, জীবনের প্রথম। আমি আরো গেছি, অনেক সুন্দর জায়গা। আপনারা গেলেই বুঝতে পারবেন ওটা কত সুন্দর জায়গা একটা। অনুমতির কথা ভাই কি কইম, জীবন বড় চীনা কারহার মাটি দেখছি, অনার্য জায়গা পাহাড়ের মধ্যে পাহাড়ের চীনা মাটি দেখবাম, কিরম যে লাগবে এটা পরে আপনারা জানাইম। কিন্তু আমি প্রথম যাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষের সাথে চলাটা আসলে অনেক আনন্দের ব্যাপার, অনেক ভালো লাগতেছে। ওয়েলকাম টু মাই হালুয়া ঘাট। গাইস আমরা চলতে চলতে এসে পড়েছি আপনাদের সুপরিচিত হালুয়া ঘাটে। আর এই হালুয়া ঘাট থেকে চীনামাটি পার্কে যাইতে আর মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আমরা অলরেডি এসে পড়েছি। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। লেটস গো। আপনারা আর হিসে যে কন্টেন্ট ক্রিয়েটর করে দেখতেছেন, হিগুন বেগুন বলগার কথা বুঝেননি বাবুরে। এত কষ্ট করি, 1000 টাকা খরচ করি আইসে ঘুরবেন লাই, তবে হাতের একটা ভিডিও বানাইতেছে না। আই হচ্ছে মোটিভেশন, কথা বুঝেন না? আমি তো আপনাদের সাথে আছি, যেমন আছে প্রকৃতির খেলা। চলতে চলতে হায়া পড়ছি আপনাদের সুপরিচিত দৌবাউড়া বাজার, ময়মনসিংহ। চলতে চলতে কঠিন আকারে লাগছে খিদা। সেই খিদাকে কেন্দ্র করে আইয়ে পড়ছি দৌবাউড়া বাজার একটা ভাইরাল হোটেলে। যখনই আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা হেতাগো হোটেলের সামনে আইছি, তখনই হেতারা কইতেছে ভাই ঢুকেন খান। তবে কি খাইম হে চিন্তার হেতারা করে না, কথা বুঝুন না। অন ঢুকছি, খাইতে বইছি, বাবুরে হেতাগো তরকারি নেই। মোরগ 3 পিস আছে, 4 পিস নাই। আলু আছে 3 গোল্লা, ভর্তা আছে 4 গোল্লা নাই। মানে অবস্থা খারাপ। ভাই আপনি? ওই আমার শুধু ভর্তা দিছি। ভাই আপনি? দেশি মুরগি। আমি তো ভাই মূলত উটের মাংস দেখাইতে আসছিলাম, উটের মাংস কারণে আলু ভর্তা দেখাইতেছি। ভর্তা। এই মাছ ভর্তা ভাই। মানে আপনারা কোন এলে মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, কাদা মাটি, 3-4 মাটি আমরা জানি। তবে এনে আরেক মাটি যোগ হয়েছে, সেই মাটিটা হয়েছে চাইনা মাটি। সেটাই মূলত জানতাম আমরা। রওনা দিছি গাইস। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না। এটা কি ঘর ভাই আমি জানি না। এটা কত সুন্দর একটা কুড়াই ঘর। তো এটা খুব ভালো লেগেছে আমার মনে হয়। এটা কিসের ঘর ভাইয়া? এটা হচ্ছে মূলত এখানে পর্যটক যারা ঘুরতে আসে। আসে, রাত্র হয়ে গেল, আচ্ছা। অনেকে ছেলে মেয়ে নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে, তো এই ঘরটা মূলত তাদের উদ্দেশ্যে এখানে করা হয়েছে। ছেলে মেয়েরা এখানে কি করে? ওই কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়, বুঝছেন? আপনারা বুঝে নিয়েন। আমরা এসে পড়েছি, খুবই ভালো লেগেছে। তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। চাইনা মাটি দেখলাম। চায়না মাটি দেখতে এসে পড়েছি। দীর্ঘ 4 ঘন্টা জার্নি এর পরে অবশেষে আয়া পড়ছি। গাড়ির ভিতরে গরমে শরীরটা ফুলে গেছে। গাইস তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, বিনা অনুমতিতে ছবি তোলার নিষেধ। তো আমি চুরি করে তুলে লাইছি। তো প্যারা নাই, চিল ভাগি। ওই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, আপনি উঠছেন? হ্যাঁ আমি সাকসেস। এই পাহাড়ে ভাই উঠতে পারুন ভাই? না ভাই, এই পাহাড় গুলো ইন্ডিয়া। বাপরে কি কোন, মানে নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ, হেফার ইন্ডিয়া। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতের সামনে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া। আমি এখন যেখানে আছি সেটা বাংলাদেশ। আমার খুবই ইচ্ছা যে আমি ইন্ডিয়া যাবো। ভাই আন্ডার নৌকাতে কোনে পর্যন্ত নিয়ে যাবেন? এদিকে বাংলাদেশের লাস্ট বর্ডার, 0 পয়েন্ট মেঘালয়ের সাইড। আর নৌকা করে দিলে কয়টা দেন লাগবো? লোকালে জনপ্রতি 50 টাকা রিজার্ভ। তো যাই হোক, আন্ডার লগে থান। অনেক কিছু আছে, সাবান, ফেস ওয়াশ। এই বেচা কিনা অফ সিজন তো তেমন একটা বেচা কিনা নাই, মানুষ তো অ্যাভেলেবেল সবসময় আসে মোটামুটি। ও মাই গুডনেস ভাই, এটা কি? এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা ভিউ, দ্য সিটি অফ ইন্ডিয়া। বাপরে, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশকে কেন্দ্র করে আমরা যাব এখন নৌকায় করে। কোথায়? 0 পয়েন্ট। এটা তো অসাধারণ। দেখতে থাকুন শুধু ভিডিওটা, খুব ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে ভাই। আমরা এখন নৌকাতে আছি। ভয়ঙ্কর নদী। এই নদীর নাম জানেন? আমি জানি না, আপনি কি জানেন? জি। কি নদী? আকাশ খাওয়া নদী। এটার নাম আকাশ খাওয়া নদী। মানে কি, বাংলাদেশের এত নদী থাকতে আকাশ খাওয়া নদী? ওই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন আকাশের সাথে লেগে গেছে, এই জন্য বলেছে আকাশ খাওয়া নদী। আজকে শুরু করি হইলেও, সাঁতার কাটতে হইলেও ইন্ডিয়ার বর্ডার যায় পৌঁছাই। আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি, খুবই ভালো লাগতেছে। আপনি, আমার খুব ভয়ও লাগছে। আমরা এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তোমরা শুধু একবার এই ভিউটা দেখো, এটা সত্যি অসাধারণ।
আমি কখনো কল্পনা করি নাই যে আমি এই নোয়াখাইলা নদীর মধ্যে এসে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। বাপরে, কখন কোন সময় গুল্লি আসা উড়ে ফেলে নদীর মধ্যে ফালাই দেয়, সেই ভয়ে আছি আমি। দেখতে পাচ্ছেন আমার ভাই ব্রাদারদের নিয়ে রওনা হয়েছি সেই ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে। লগে থাকেন আর এনজয় করেন। তোমরা শুধু একবার এই বাংলাদেশটাকে দেখো আর এই ইন্ডিয়া দেখো, এটা সত্যি অসাধারণ। আমি তোমাদেরকে বলবো, হাতে যদি 500 টাকা থাকে তোমরা এসে পড়ো ঘুরতে, কারণ বাংলাদেশটা এত সুন্দর এটা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। যে তোমরা গার্লফ্রেন্ডকে টাকা না দিয়ে, গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ না করে দিয়ে বুঝতে পারবা দুনিয়াটা কেমন কেমন সুন্দর। আমি এখন পরে যেতাম। ভাই এটা কি ফেলেছেন, আম করে নিবেন না? আমরা 0 পয়েন্টে আছি এখান থেকে ওই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা বাংলাদেশ। আচ্ছা, এই সাইডটা ইন্ডিয়া আর এই সাইডটা বাংলাদেশ। এই সাইডটা বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। তাহলে 0 পয়েন্ট লেখা কই যে এখানে 0 পয়েন্ট? বলতে বলতে নদীর মাঝখানে কোনো মায়া নাই, পিলার নাই, আর নদীর পার হয়েছে পিলার, মেন পিলার। ওইখান থেকে লেখা আছে পিলার আপনার 152 পিলার। এখান থেকে ওই সাইডটা ইন্ডিয়া। আচ্ছা গাইস, মূলত আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যখন আমরা নৌকার ঘাটে আসছি তখন আম করে কইছে কি কয় আন্ন করে 0 পয়েন্টে নিব। তো বাবুরে নদীর অত ক্ষমা নাই, হেতন কয় 0 পয়েন্ট শেষ। তখন 0 পয়েন্ট শেষ, এটার কোনো প্রমাণ নাই। আর 0 পয়েন্ট প্রমাণটা হয়েছে বলে ওই গাছ গাছলার বীর জঙ্গলের ভিতরে। আমরা তো জানি না, আমরা অত ক্ষমা নাই, 0 পয়েন্ট শেষ। চীনামাটির পাহাড় দেখতাম, কিন্তু সামনে দেখা যাইতেছে এখানে পুরোটা পাথর। পাথর। তো পাথরের পাহাড়কে আমরা এসেছি। গাইস, তোমরা বিজয়পুর আসলে নদীর ধারে কিছু দোকান দেখতে পারবে। আমার হাতের ডান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ সেটা খুবই অসাধারণ। লিপস্টিক, ফেয়ার লাভলি, মাইয়া মানুষের যা কিছু আছে সব পাই যাবেন। তোমরা শুধু বিজয়পুর একবার আসলে তোমাদেরকে বলবে যে তোমরা 0 পয়েন্টে যাবে কিনা। যদি তোমরা যাও তবে লসও তো মরছো, আমরা মরছি, আপনারা মরেন না, কথা বুঝছেন নি? তো যাই হোক, 0 পয়েন্ট মানে জিরো, কোনো কিছু নাই, জিরো। আপনাদের নদীর অর্ধেক নিয়ে কবে এটাই 0 পয়েন্ট, কখনই বুঝে দিব। তো আপনাদেরকে বলে দিছি, আমাদের সাথে যা হয়েছে সেটা আপনাদের সামনে শেয়ার করেছি। গাইস, এখন আমরা যাচ্ছি কমলার বাগানে। কমলার বাগানে সইগ, কমলার বাগানে। আমরা এখন কমলার বাগানে যাচ্ছি কমলা খেতে। আপনারা আমাদের সাথে থাকেন। বিনা পয়সায় খাওয়াই? বিনা পয়সায়, সত্যি? আপনারা সবাই চিনেন। বাপরে, মাগনা হাইলে আলকাতরা বালা। আমি যাবো না, ফায়ার করবো। না ফায়ার না, ফায়ার এদিকে। আরে হুজুর মোল্লা, আরে মোল্লার দর মসজিদ পর্যন্ত, এখানে দর কোন নাই। আমরা এসেছি কমলার বাগান দেখতে। তবে এখানে এসে দেখি সব কসমেটিকের বাগান। গোলেমালে যাক দিন কেমন জানি হয়ে গেছে, নিজেও জানি না। গাইস, মূলত এই জায়গার নামই হয়েছে কমলা বাগান। তো কমলার বাগানকে কেন্দ্র করে এসেছি। তবে তারা আঙ্গুরে কয় কি সিলে কম করতে, ইয়ে নাকি হাতি থায়, হাতি নাকি দৌড়ানি দেয়। বাপরে, এটা তো খুব ভয়ঙ্কর বিষয়। আপনার কাছে ভয় লাগতেছে না? ভাই আস্তে কথা কই, আস্তে হাতি আছে। বাপরে, কমলার বাগান নাই, কমলা হাইনো, এটাই আফসোস। কমলার বাগানে কমলা নাই। ও নামে কমলা বাগান, মাগের কামে না। গাইস, আমরা ঘুরছি ফিরছি, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা হচ্ছে এখানের জন্য। আরেকটা ভিডিও হতে যাচ্ছে, সেটা হচ্ছে চুনামাটি। আর এই মাটির ভিডিও দ্বিতীয় পার্টে দেখতে পারবেন। এটা হচ্ছে প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্টে আসতেছে চুনামাটির ভিডিও। আপনার সাথে থাকেন আর দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।